ভগবান মহাদেবের ব্যবহার করা ত্রিশূল আজও পৃথিবীর বুকে রাখা আছে, যেটা দিয়ে ভগবান শিব সত্যযুগে সুধান্ত নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। এমনকি ওই সুধান্ত রাক্ষসের অস্থিও সংরক্ষিত আছে সত্যযুগ থেকে। জম্মু কাশ্মীরের উদমপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি স্থানে মাতা পার্বতী একটি শিবের পুজো করতেন ওনাকে স্বামী রূপে পাওয়ার জন্য। ওই স্থানে সুধান্ত নামে একটি রাক্ষসও থাকতো, আর ওই রাক্ষসও ভোলে বাবার বড় ভক্ত ছিল। একবার রাক্ষসটি দেখলো মাতা পার্বতী ভোলে বাবার পুজো করছে, তাই রাক্ষসটি ও পুজো দেবার ইচ্ছা হলো। কিন্তু মাতা পার্বতী ভোলে বাবার ধ্যানে এতটাই মগ্ন ছিল যে সুধান্ত রাক্ষস তার কাছে গিয়ে পুজো দেবার সাহস পেল না। তাই রাক্ষসটি দূরে দাঁড়িয়ে মায়ের পুজো শেষ হবার অপেক্ষা করছিল। আর মাতা পার্বতী যখনই পুজো শেষ করে পেছনে ফেরে, তখনই সুধান্ত রাক্ষসের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ঙ্কর ভয় পেয়ে যান আর প্রচণ্ড চিৎকার করে ওঠেন। এই চিৎকার শুনে মহাদেব কিছুই না ভেবে নিজের ত্রিশূল ছুঁড়ে সুধান্ত রাক্ষসকে বধ করেন। এই ত্রিশূল আজও মন্দিরে রাখা আছে। পরে মহাদেব নিজের ভুল বুঝতে পেরে সুধান্ত রাক্ষসের প্রাণ ফিরিয়ে দিতে চান, কিন্তু রাক্ষসটি বাধা দেন এবং বলেন মহাদেবের হাতে প্রাণ দিয়ে সে মুক্তি লাভ করতে চায়। তাই মহাদেব সুধান্ত রাক্ষসের স্মৃতির উদ্দেশ্যে ত্রিশূল এখানেই রেখে যান। আর এই রাক্ষসের নাম অনুযায়ী এই মন্দিরের নাম হয় শুধু মহাদেব মন্দির। এই মন্দিরে গেলে সুধান্ত রাক্ষসের অস্থি আজও দেখা যায়। হর হর মহাদেব।